ভেতরে কি পেলেন? তারা আমাদের যাওয়ার সংবাদ পাইছে, তারা চলে গেছে। মানে আমাদের দাবি ছিল ক্যান্টিন সামনে কই আপনার কাছে আমি করতে আসি তো আমি আমার কাছে একটু কি পেলেন? ভেতরে কি পেলেন? আপনারা ইনফরমেশন পাইছেন কোথায়? ভেতরে কি পেলেন একটু? এখানে হচ্ছে আপনার আমরা যেহেতু ইনফরমেশন নিয়েই একদম হচ্ছে এই বাসায়, হ্যাঁ এই বাসায় এবং সেনাবাহিনী এবং পুলিশ তারাও তদন্ত করছে এই বাসায়। আমরা হচ্ছে আমাদের তথ্য আমরা জানাইছি প্রশাসনকে, জানানোর পরে আমরা মিডিয়ার ভাইদের সহযোগিতায় আমরা এখানে অবস্থান। এতক্ষণ ভিতরে আপনাদের সঙ্গে কি কথা হলো? আপনারা এখন আমরা এখানে বসাছিলাম, আমাদের সাথে কারো কথা হয় নাই, আমরা এখানে বসাছিলাম। কেন বসায় রাখছে কিছু বলেন? এটা আমাদের জানা নাই। আমাদের জাস্ট নাম লিখে রাখছে। আমি বলি আমাদের জাস্ট নাম লিখে রাখছে। আমাদের হচ্ছে আমরা কোন কলেজে পড়ি, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ি সেটা লিখে রাখছে, আমাদের নাম্বার লিখে দিয়েছে, এতটুকু। আমরা তো আপনার সাংবাদিক সহকারে আমরা সাংবাদিক তো এখতিয়ার রাখে না। সাংবাদিক রাখা না এখতিয়ার। আপনি যদি পুকুরে নামেন সেইখানেও সাংবাদিক যাবেন। এটা স্বৈরাচার একজন অন্যায় করে পুলিশ আসার জন্য অপেক্ষা করে সচেতন মানুষ তখনই চলতে ধরে। দ্যাটস ওয়াই আমরা এখানে ছিলাম। সিরাজগঞ্জের নিচে এখানে চোর ছিল না তো ভাই? এখানে তো চোর ছিল না। এখানে চোর ছিল না তো। আপনারা যার অভিযোগ করছেন তার সঙ্গে 20 বছর আগে তার ডিভোর্স হয়ে গেছে, এখানে সে 20 বছর আগে ডিভোর্স হলো, ওরা থাকে। আপনারা এগুলো জানেন না। পলিটিশিয়ানদের 2-4টা বিবি থাকে, এগুলো নিয়ে প্যারা নিয়ে না। আমরা প্যারা নিচ্ছি না, ঠিক আছে? আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন। যে আপনার পরিচয়, আপনার পরিচয় কি ভাই? আমরা একটা সাধারণ মানুষ। আমার বাইক আমার আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার ফোনটা দিতে পারেন, আমি সম্পূর্ণ প্রমাণ দেখা দিই। আমি ভিডিও করতেছি, তাদের সাথে আইসা আমি ভিডিও করতেছি। আপনাদের মতে আমি ভিডিও মানে আমি মোবাইল অন করে রাখছি। আমি কোনো কিছু হাতও দেই নাই, কিছু ধরিও নাই। কি করেন আপনি? আমি একটা সৌদি আরবে থাকেন, এখানে কেন? আমি এখানে রানিং এর উপরে ছিলাম। আমার এই যে বাইক আছে, আমি বাইক নিয়ে তাদের পিছে পিছে মানে হঠাৎ দেখতেছি এই যে হট্টগোল, তো আমি আবার পিছে পিছে আসছি। আমার ফোনে সম্পূর্ণ ভিডিও আছে। ফোন নিয়েছে কে? এই যে কারণ আমাকে তো জানা পড়ে যে সবটি ভাঙে গেছে। ভাঙে পড়ে একটা জায়গা বাবা তোমার আমি খুলে একজন বাড়ি তাইটা খুলে ইয়া করেন। আচ্ছা, আপনারা এই বাসায় কে কে থাকতেন? আমরা মুরগি থাকতো, মুরগি থাকতো, আর আমরা কাদের সাহেবের রহমান সাহেব। ওনার নাম কি? আচ্ছা আপনি যে বাসা না এটা? জি না যেটা তামিরি সাহেব, রহমান শরীফ সাহেবের বাসা। আচ্ছা আপনি একটু আগে আমাকে যে যেমনটা বললেন যে একটা নিতু ম্যাডামের বাসা, ওনার সাথে শুনেন ইস্তিমামের ছেলের সাথে কবে ছাড়াছাড়ি হয়েছে আমাকে যেগুলো বলছেন এটা বলেন। অনুমানি আমরা তো কইতে পারি না, চাকরি করি আমরা তো কইতে পারি না। কি সম্পর্ক বলেন? কি সম্পর্ক? সব দিকে তাকান ভাইদের সাথে। ভাই এদিকে তাকান। তখন আমি শুনছি যে সারা 2001 এর দিকে মনে হয় না, 1 এর দিকে নয়, এরকমই সারা হতো। এর আগে তো ওরা বড় হতো, এরও সারা হলে আমেরিকা গেছে। তানভীর সাহেব এই দেশে কখনো দেখছেন আপনি? না তামির সাহেব মেয়ে আছে, তাড়াতাড়ি হওয়ার পরে 1 সালের দিকে আমেরিকা গেছে। পরে বাংলাদেশের সাহেবের 2014 সাহেবের অবস্থা ভালো ছিল না, তারপর আমেরিকা থেকে আইছে। এখন কে থাকে? এখন সাহেবের মেয়েই থাকে। আপনাদের কি ইনফরমেশন কে দিয়েছে? আমি ভিডিও করতে আসছি, আমার ফোনে সম্পূর্ণ ভিডিও আছে। ভিডিও করা কার ইনফরমেশন আসছে? আমাদের এখানে কোনো ইনফরমেশন নাই, আমরা সবাই এটা ইনফরমেশন জানি না, সবাই জানতাম এখানে আছে। আমার ফোনে ভিডিও আছে, আমরা এটা সবাই মিলে আমরা একটা কথা বলতেছি। আমার ফোনটা সেটা যদি স্যার পুলিশ কেন জানলো না? আমাদের যে এই যে লোকজন আছে ওনারা বলে অনেকবার গেছে, যার পরে পুলিশ আপনি তো স্পেসিফিক বলবেন কোন ইনফরমেশন আসছেন, কেন আসছেন, স্পেসিফিক বলেন, একটু বলেন। আমরা তো আসছি যে আমাদের যে আরো ভাই ব্রাদার আছে, আপনি স্পেসিফিক বলেন, আপনি তো কাজ করতেছিলেন, স্পেসিফিক বলেন কি ইনফরমেশন আসছেন, কোন প্রশাসন ছাড়া কি জন্য আসছিলেন, কেন আসছিলেন এটা বলেন। আমরা আসছি এখানে যে তানভীর সাহেবের যে মেয়ে, তানভীর সাহেব কে? এই যে এসটি ইমামের ছেলে তানভীর ইমাম। আচ্ছা, ওনার নাকি এখানে এই যে ওনার এই যে মেয়ের নামে নাকি দুদকের মামলা হয়েছে, তাই আমাদের অনেক লোকজন গেছে, যার পরে আপনার প্রশাসন থেকে কোনো কিছু নেওয়া হচ্ছে না। এটা আমরা যে তল্লাশি করে দেখতেছি অবৈধ কিছু আছে কিনা, এটাই, আর কোনো কিছু আপনাদের কি তল্লাশি করার পারমিশন আছে কিনা? না, আমরাই দেখতেছি নিজেরা, এটাই। আমরা সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এখন আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, আপনারা কেন? আমাদের লোকেরা আজকে এই যে সেনাবাহিনীর কাছে বলে গেছে, তারা বলে কোনো পদক্ষেপ নেয় নাই। সেজন্য আপনারা ব্যক্তি উদ্যোগে পদক্ষেপ নিলেন? না, আমি আসলে আপডেটেড না, এই জন্য এখন কিছু বলতে পারবো না। আগে আমি জানি, আমি খবর পেয়েছি, খবর পাওয়া মাত্র আমাদের কি খবর পেয়েছেন একটু যদি আমাদের খবর পেয়েছি বলতে এখানে একটা কেউ আসছে, এখানে আঘাত আনা হচ্ছে, এরকমের একটা মেসেজ আসছে। আমরা সাথে সাথে পেট্রোল টিম পাঠিয়েছি। আমরা আসলে ডিটেলস কিছু জানি না। মানে কাউকে গ্রেফতার করা হবে এই ধরনের কোনো মেসেজ কি আপনাদেরকে কেউ দিয়েছিল কিনা পুলিশকে? না, এরকমের কোনো মেসেজ